একই সাথে 2 বছর এক রুমে, কিন্তু তবু তার রুমমেট বুঝতে পারেননি যে এই সাদিক কায়েমই ছাত্র শিবিরের সভাপতি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন ছিলেন আবু সাদিক কায়েম। সমন্বয়কের তালিকায় নাম না থাকলেও ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। তালিকায় নাম থাকা সমন্বয়কদের সঙ্গে বিভিন্ন ছবিতেও তাকে দেখা গেছে। আলোচনা আছে উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনেও উপস্থিত ছিলেন এই সাদিক। অবশেষে নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে এনেছেন আলোচিত সাদিক। 21 সেপ্টেম্বর নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে জানান তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। সাদিক কায়েমের পরিচয় প্রকাশের পর এ নিয়ে ফেসবুক জুড়ে চলছেন নানা আলোচনা সমালোচনার ঝড়। সবার মনে এখন প্রশ্ন, এত দীর্ঘ সময় কিভাবে পরিচয় গোপন করে থেকেছেন তিনি, আর কিভাবেই ছাত্রলীগ আর গোয়েন্দাদের ফাঁকি দিয়ে পরিচয় লুকিয়েছিলেন এই সাদিক কায়েম। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। তার বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী। তার ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনিও ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। ছোটবেলা থেকেই সাদিক কায়েম বেশ মেধাবী ছিলেন। সবসময় মেধা তালিকার প্রথম সারিতেই থাকতেন তিনি। সাদিক কায়েম খাগড়াছড়ি বাইতুস-শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেন। এরপর তিনি চট্টগ্রামের বাইতুস-শরফ থেকে আলিম পাশ করেন। তারপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। প্রচণ্ড মেধাবী সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগ থেকে তৃতীয় হয়েছিলেন। স্নাতকে তার সিজিপিএ ছিল 3.78। ছাত্র শিবিরের সভাপতি ছাড়াও সাদিক কায়েম পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি। এছাড়াও সামলিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেমন তিনি হিল সোসাইটির সাবেক প্রতিষ্ঠাতা, সেভ ইউথ স্টুডেন্টস এগেইনস্ট ভায়োলেন্সের সাবেক ফ্যাসিলিয়েটর, সূর্যসেন হল অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্সের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইউথ ইনিশিয়েটিভ BYI এর সাবেক সাধারণ সম্পাদক। এমনই অসংখ্য অর্জন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন ছাত্র শিবিরের সাদিক কায়েম। এমনকি অন্তর্বর্তী সরকার গঠন পরবর্তী সময়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গেও ছিল তার ঘনিষ্ঠতা। তার পরিচয় প্রকাশের পর অনেকেই অবাক হয়েছেন। তার পরিচয় প্রকাশের মধ্য দিয়ে ছাত্র শিবির আনুষ্ঠানিকভাবে আবার প্রকাশ্যে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাদিক কায়েম নিজেকে এতটাই লুকিয়ে রেখেছিলেন যে সাংবাদিক জুলকারনাইন সায়েরও তার পরিচয় ধরতে পারেননি। একটি স্ট্যাটাসে এই সাংবাদিক জানান যে সাদিক কায়েমকে তিনি চিনতেন সালমান নামে। তাদের পরিচয় হয় জুলাইয়ের 25 তারিখে। তারপর থেকেই নিয়মিত কথা হতো, কিন্তু তবু জুলকারনাইন বুঝতে পারেননি যে এই সালমানই ছাত্র শিবিরের সভাপতি সাদিক। তবে হঠাৎ সালমানের শিবির পরিচয়ে অবাক হয়েছেন জুলকারনাইন। এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান সালমানের প্রকৃত নাম সাদিক কাইয়ুম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি। অবশ্যই অবাক হয়েছি, বেশ অবাক হয়েছি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে আলোচনা ছিল সর্বত্র। আওয়ামী লীগ শুরু থেকে দাবি করে আসছিল এই আন্দোলনের পেছনে মূল ভূমিকা পালন করছে জামাত শিবির। এমনকি ছাত্রলীগ ও পুলিশ বেশ কবার বিশ্ববিদ্যালয়ে শিবির কর্মীদের খোঁজও চালিয়েছে। কিন্তু এত কিছুর পরও নিজের পরিচয় অত্যন্ত সুচতুরভাবে গোপনে রেখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম।